আমাদের সন্ধ্যা আরতি দেখলাম। গঙ্গা আরতি দারুণ হয়েছে আজকে, মানে কালকে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতিটা, গঙ্গা আরতিটা এতটা ভালো লাগেনি, কারণ ওরা ওই ছাদের উপর থেকে করছিল এবং খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছিল না। তো আজকে আমরা আশি ঘাটে এসেছি, আজকে সন্ধ্যাটা দুর্দান্ত কেটেছে। হ্যাঁ, এদিকে চতুর্দশীর বাজি ফাটছে, প্রচুর বাতি জ্বলছে, ইলেকট্রিক প্রচুর ওই সব ওই টুনি লাইট জ্বালাচ্ছে, আর তার সঙ্গে একটা দারুণ সুন্দর আমরা আরতি দেখলাম। এবার আরতি দেখে এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে পিজাটেরিয়া ঠিক আশি ঘাটের পাশেই, একদম গায়ে। আর এটা না খুব দেখায় ইউটিউবে, বিভিন্ন ব্লগগুলোতে না খুব দেখায়। আর এদের একটা ফেমাস আইটেম হচ্ছে আপেলের আইসক্রিম, তো সেটা অর্ডার দিয়েছি আমি, আপেলের আইসক্রিম। আর আমরা ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা আমাদের জন্য, আর অভিষেকের জন্য একটা কি অর্ডার দিয়েছি তুমি? ও একটা স্পেশাল সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার দিয়েছে। তো সেটা বেশ ভালোই, মানে অনেক কিছু থাকবে, সাউথ ইন্ডিয়ান ডিশ থাকবে। আর লোকেশনটা দুর্দান্ত, এত সুন্দর। এই যে হচ্ছে গঙ্গায় সব হাউস বোট, এখন যেহেতু অন্ধকার খুব ভালো ক্যামেরা নিচ্ছে না। আর এই পাশটা হচ্ছে পুরো ক্যাফেটেরিয়াটা, তো দারুণ, মানে খুব সুন্দর জায়গাটা। কেমন লাগছে তোমার, বলো? আরে আমাকে বলতে হবে না। আজকের আরতি খুব মুগ্ধ হলাম। গতকাল যেটা আমরা উপভোগ করতে পারিনি, আর এটা এই যে এটা হচ্ছে বাবা বিশ্বনাথের মালা। বাবা বিশ্বনাথের গলায় এই আকন্দর মালাটা ছিল, তো পণ্ডিতজি ওর গলায় পরিয়ে দিয়েছে। তো আর তুমি কি বলবে? নমস্কার, আমি মৈত্রেয়ী, আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আপনাদের সকলকে আরও একবার সুস্বাগতম। এখন আমরা আছি বেনারসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ব্লগ বানিয়ে এই চ্যানেলে দেখছি। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমরা এখন আছি বেনারসের আশি ঘাটে। বেনারসের আশি ঘাটের সন্ধ্যা আরতি অপূর্ব সুন্দর। সেই মনোমুগ্ধকর সন্ধ্যা আরতি আমরা দর্শন করলাম এবং তারপরে এই সন্ধ্যা আরতির মন জয় করা দৃশ্য দেখে আমরা গিয়েছিলাম ভারতবর্ষের প্রথম ক্যাফেটেরিয়া, এই বেনারসে আশি ঘাটে তৈরি হয়েছিল, যার নাম পিজাটেরিয়া। তো ভারতবর্ষের প্রথম ক্যাফেটেরিয়াতে আমরা সেদিন রাত্রে আমাদের ডিনার করেছিলাম। আজকে আমাদের ব্লগে থাকবে ভারতবর্ষের সেই প্রথম ক্যাফেটেরিয়া, যেটা 1991 সালে প্রতিষ্ঠিত, তার কথা। ওখানে খুব বাজে আইটেম হয়েছে, কেউ আসবেন না, সবার মশা তুলকাবে, আর কেউ আসবেন না, বোটে উঠবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ক্যাফেটেরিয়াটা যে খুব বড় এমনটা নয়, জায়গাটা ছোট, তবে গঙ্গার একেবারেই পাশে। এখান থেকে বসে দুর্দান্ত গঙ্গার ভিউ দেখতে পাওয়া যায়। তবে বেনারসের অলিগলিতে এখন প্রচুর ক্যাফেটেরিয়া হয়েছে, কিন্তু এই ক্যাফেটেরিয়াটা একদম প্রথম বেনারসে তৈরি হয়েছিল বিদেশি মানুষদের খাবার সার্ভ করবার জন্য, সেটা 1991 সালে। তারপরে বেনারস এবং ভারতবর্ষের নানান জায়গায় এই কনসেপ্টটা চালু হয়ে যায়, ক্যাফেটেরিয়ার কনসেপ্ট। তো এখান থেকে আশি ঘাটের গঙ্গা দুর্দান্ত দেখতে পাওয়া যায়। আর আমরা যেদিন পৌঁছে গিয়েছিলাম সেদিন ছিল দীপাবলির আগের দিন, আমাদের বাংলাদেশের 14 প্রদীপের দিন। আর বেনারসেও কিন্তু এই 14 প্রদীপের সাজে দারুণ সেজে উঠেছিল এই ক্যাফেটেরিয়াটা। তো প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম একটা আপেলের পিৎজা। এই দোকানের আপেল দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিস খুব বিখ্যাত, যেমন আপেল কাস্টার্ড, আপেল আইসক্রিম, আপেলের পিৎজা ইত্যাদি। এবং প্রত্যেকটা আইটেমই এরা দুর্দান্ত বানায়, এবং এরা পিৎজা বানানোর ক্ষেত্রে কিন্তু ইটালিয়ান যে রেসিপি, সেই রেসিপিটাকেই ফলো করে। তো এই যে দেখতে পাচ্ছেন, দারুণ খেতে ছিল এবং অসম্ভব টেস্টি। তো আমরা আমাদের প্লেটে দিতেই প্রায়
আমরা সেটাকে নিমেষেই শেষ করে দিয়েছিলাম। এই দোকানের অভিনবত্বটাই হলো এই নতুন আইটেম দেওয়া। তো এই তো আমাদের পিৎজা প্রথমে দিয়ে গেছে, আর ফ্রেঞ্চ ফ্রাইজ এখনো আসেনি, আইসক্রিম আসেনি। তো পিৎজাটা কিন্তু দারুণ খেতে, মানে সত্যিই দারুণ খেতে, এবং এদের মানে ইউরোপিয়ান স্টাইলে পিৎজাটা করেছে, চিজে একদম ঠাসা, দারুণ খেতে দারুণ খেতে। আর এই লোকেশন, তার সঙ্গে এরকম খাবার দারুণ লাগে। তো আমাদের পিৎজা খাওয়া হয়ে গেছে, আর দুটো আইটেম এসছে। একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটাও দারুণ বানিয়েছে, আর একটা এসছে অভিষেকের সেই সাউথ ইন্ডিয়ান থালিটা এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখাচ্ছি কি কি দিয়েছে। এটা হচ্ছে পাপড়, একটা স্যালাড, এটা হচ্ছে রায়তা, এটা হচ্ছে রাইস, দুরকম রাইস, এটা হচ্ছে কি দিয়েছে, এটা হচ্ছে ডাল ফ্রাই দিয়েছে, এটা হচ্ছে আলু গোবি, দেখো আলু গোবি। আর এটা দিয়েছে কি পনির, এটা দিয়েছে পনির। তো পনির তো অভিষেক খায় না, এই পনিরটা আমিই খাবো। দারুণ কথা। পনিরের যে সবজিটা বানিয়েছে দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। পনিরটা একদম দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। হ্যাঁ, ডাল ফ্রাই আর হচ্ছে রাইস। তো মোটামুটি সব কিছুই খেয়ে নিচ্ছি। আর এই দোকানের স্পেশালিটি হচ্ছে এই অ্যাপেল আইসক্রিম, এইটা হচ্ছে এদের একদম। এরপরই চলে এলো এদের সেই ফেমাস আইটেম, সেটা হলো অ্যাপেলের আইসক্রিম। নিচে অ্যাপেলের একটা কেক, আর সেই কেকের উপর একটা আপেলের ফ্লেভারের আইসক্রিম। এবার দুটো মিলে মাখিয়ে খেতে হয়। তো এইটা একদম ইউনিক, এইটা শুধুমাত্র এই পিৎজাটেরিয়াতেই পাওয়া যায়, আশিঘাটে। এটা আর কোথাও পাওয়া যায় না। তো এটার স্বাদ নিচ্ছিলাম, একদম দারুণ এবং নতুনত্ব, একদম অন্যরকম খেতে। মূলত মানে বিদেশিরাই এই খাবারগুলো খুব বাইরে খায়, মানে ওদের কথা মাথায় রেখে এইসব আইটেমগুলো বানানো। তো এই সময় অ্যাকচুয়ালি একটা গান চলছিল বাইরে, কপিরাইট আসবে বলে এটাকে বন্ধ করে দিলাম, কিন্তু রিভিউটা আমার মুখ দেখেই বুঝতে পারছেন দারুণ ছিল। তো যাই হোক, এই আইসক্রিমটা দিয়েই আমরা আমাদের আজকের রাতের ডিনারটা শেষ করলাম। এই আইসক্রিমটা ছিল অসম্ভব সুন্দর খেতে। তো না আমরা তো এরপরে আরও খেয়েছি, এরপরেও আমরা একটা স্টাফড পরাঠা আর তার সঙ্গে চানার তরকারি, এটাও আমরা খেয়েছি। তো যাই হোক, এই পিৎজাটার মজা দারুণ করে নিচ্ছিলাম, এবং এটা খেতে সত্যি অপূর্ব ছিল। তো আপনারা যারা বেনারসে যাবেন, এই আশিঘাটের এই পিৎজাটেরিয়াতে অবশ্যই যাবেন, এবং এদের এই অ্যাপেল আইসক্রিমটা অবশ্যই খেয়ে দেখবেন। তো এদের খাবার এত ভালো, এত সুস্বাদু যে পিৎজা খাওয়ার পর, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর, কাস্টার্ড অ্যাপেলের আইসক্রিম খাওয়ার পর আরও একটা অর্ডার দিয়ে দিলাম। এটা হচ্ছে স্টাফড পরাঠা, পনির দিয়ে পনির স্টাফড পরাঠা, ওর সঙ্গে হচ্ছে কাবলি ছোলার তরকারি, আর তার সঙ্গে হচ্ছে পনিরের তরকারি, আর তার সঙ্গে একটা ধনেপাতার চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে। অসাধারণ খেতে, এটাও অসাধারণ। জাস্ট মানে এখানে কাশিতে এলে এই ক্যাফেটেরিয়াতে একবার অবশ্যই খাবেন, এত সুন্দর খাবারের স্বাদ বলে বোঝাতে পারবো, দারুণ দারুণ দারুণ।
এটা হলো রাতের মায়াবী কাশি। আশি ঘাটে আছি, চারপাশটা একদম মায়াবী, আলো অন্ধকারের খেলা, আর সামনে গঙ্গা, বোটগুলো দাঁড়িয়ে আছে, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এপাশে গঙ্গা কচি বাচ্চা। ঘাট, অদ্ভুত সুন্দর দেখতে, আর এত অসাধারণ লাগছে, মনে হচ্ছে সারা রাত এখানেই থাকবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর চারপাশটা অদ্ভুত মায়াবী সুন্দর, অদ্ভুত মায়াবী সুন্দর, মনে হচ্ছে বসে থাকি সারা রাত এখানে। দারুণ লাগছে, দারুণ। তো পিজাটেরিয়াতে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা গেলাম পিজাটেরিয়ার পাশেই, এটা হলো গঙ্গামহল। এই গঙ্গামহল একটা রাজপ্রাসাদ, এবং এই গঙ্গামহলের পাশেই আছে গঙ্গামহল ঘাট, এবং আলো আধারিতে এই জায়গাটা এত সুন্দর লাগছিল, ছবির মতন সুন্দর লাগছিল। এবং এখানে এসে না মনে হচ্ছিল না যে আমরা একবিংশ শতাব্দীতে আছি, মানে আমার সেই মনে হচ্ছিল ঊনবিংশ শতাব্দীতে আমরা যেন আছি। আর দূরে ওই যে একটা বজরা দাঁড়িয়ে আছে। এই গঙ্গামহল দেখে আমরা ফিরে এলাম আশিঘাটে। আশিঘাট তখনও জন অরণ্য। এই সন্ধ্যা।